সুপারস্টার ৩ খানের পর এবার বলিউডের সাইফ আলী খানের ওপরও হামলা হয়ে গেল। এরপরই নড়ে চড়ে বসেছে বিশ্ব। তাদের প্রশ্ন, কেন বলিউডের খানরা দুর্বৃত্তদের টার্গেট? বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপর দুর্বৃত্তদের হামলার ঘটনা নিয়ে তুমুল আলোচনা চলছে দেশ বিদেশের সংবাদ মাধ্যমগুলোতে। বিশ্বের নানা মিডিয়া বলছে, ভারতের নরেন্দ্র মোদী সরকার গঠনের পর থেকে হিন্দুত্ববাদীরা মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করে। গোঁড়া হিন্দু অনেকে নানা বিষয়ে মুসলমানদের হেনস্থা এবং তাদের সন্ত্রাসবাদী ও দেশদ্রোহী বলতেও দ্বিধা করেনি। এদিকে সাইফের উপর এমন আকস্মিক হামলার সূত্র ধরে ভারতীয় পুলিশ প্রশাসন বলিউড খানদের উপর আক্রমণের বিষয়টি আলাদাভাবে তুলে এনেছে। সাইফ আলী খানের উপর হামলার সন্দেহে একজনকে গ্রেফতারও করেছে পুলিশ। গ্রেফতারের পর তদন্ত করতে গিয়ে যে তথ্য পাওয়া গেছে তা চমকে দিয়েছে সবাইকে। তদন্তকারীদের বরাতে জানা গেছে, ওই সময়টাতে শুধু সাইফ নন, দুর্বৃত্তদের নিশানায় ছিল শাহরুখ খানের বাড়িও। সাইফ আলীর বাড়িতে হামলা করার 2 দিন আগেই নাকি বানজয়ে শাহরুখের বাড়ি মান্নাতেও হানা দিয়েছে এক সন্দেহভাজন ব্যক্তি। বিষয়টি খতিয়ে দেখতে শাহরুখের বাড়িতেও মুম্বাই পুলিশের একটি দল গেছে। মান্নাতের সামনে যে সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল, সে 6 থেকে 8 ফুটের একটি লোহার মই বেয়ে মান্নাতে প্রবেশ করার চেষ্টাও করে বলে খবরে প্রকাশ। তবে এই মুহূর্তে সাইফ হামলাকে ঘিরে যে বিষয়ে জনমনে সন্দেহ বাড়াচ্ছে তা হলো, আক্রমণকারীদের টার্গেট কেন খান তারকারা? সাধারণ মানুষ বলছে যে অভিনেতা কখনো ধর্মীয় বিষয়ে কোনো ধরনের কটু কথা বলেননি, সেই আমির খানও দুর্বৃত্তের কবল থেকে রেহাই পাননি। সামাজিক অসঙ্গতি নিয়ে নির্মিত টিভি সিরিজ সত্যমেব জয়তের শুটিং এর সময় হত্যার হুমকি দেওয়া হয়েছিল আমির খানকে। এতে আক্ষেপ করে আমির খান বলেছিলেন, নিজ দেশে তিনি আর নিরাপদ নন। শুধু তাই নয়, নিরাপত্তা না পেলে দেশ ছাড়ার কথাও বলেছিলেন, যা নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছিল। নিজ মন্তব্যের জেরে আমিরের শত্রু বনে গিয়েছিলেন যারা, তারা যে হাত গুটিয়ে নিয়েছেন এটি এখনো মনে করেন না আমির খান। 26 বছর আগে হামসার সাথে সিনেমায় শুটিংয়ে গিয়ে কৃষ্ণকায় হরিণ শিকার করেছেন বলে অভিযোগ উঠেছিল সালমান খানের বিরুদ্ধে, যা নিয়ে বহুবার আদালতের কাঠগড়ায় যেতে হয়েছিল তাকে। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, হরিণ শিকারকে কেন্দ্র করে এখনো প্রাণ নাশের হুমকি পেয়ে আসছেন সালমান। একসময় মৃত্যুর খড়গ মাথার উপর ঝুলিয়ে রেখেছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণুইয়ের দল। তাদের দাবি যে কৃষ্ণকায় হরিণকে তাদের ধর্মীয় সম্প্রদায়ের মানুষ সৃষ্টিকর্তার দূত হিসেবে গণ্য করেন, সেই হরিণ শিকার করার অপরাধ কোনোভাবেই ক্ষমা করবেন না। যদিও লরেন্স বিষ্ণুই এখন ভারতের জেলে, তারপর তার নেটওয়ার্কের পান্ডারা দেশের নানা প্রান্তে খুন খারাপি চালিয়ে যাচ্ছে। এছাড়া সালমানের বাসা বানজয়ে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে কয়েক মাস আগে কয়েক রাউন্ড গুলি চালিয়েছিল তারা। সব মিলিয়ে এখন মোটেও নিরাপদ নন বলিউড খানরা, বলছে বিশ্ব মিডিয়া। আর এর কারণ কি শুধুই হিন্দুত্ববাদী রোষ বা মাফিয়া চক্র, নাকি এর পেছনে সুদূর প্রসারী কোনো দেশি বিদেশি নীলনকশা রয়েছে, সেটি খতিয়ে দেখতে জোর দাবি উঠেছে ভারত এবং আন্তর্জাতিক অঙ্গনে।